বিষয়টা জানা আছে যে এটা বিক্রি করা যাবে না বা ইম্পোর্টারের সিল থাকতে হবে? জানা নেই? না জানাটাও একটা অপরাধ। অবশ্যই এমআরপি থাকতে হবে। না এটা আপনি কত দামে বিক্রি করবেন কাস্টমারের কাছে বলেন, আমাকে বলেন। এইগুলো দেওয়া যাবে না, এইসব গোপন কোড টোড ব্যবহার করা যাবে না, এটা আপনাদের বিষয়। একজন ভোক্তার জানতে হবে এটার দাম কত। আছে আপনাদের লাইসেন্স আছে? আপনি মালিক নাকি দোকানে? এগুলো খেয়াল রাখবেন যে লাইসেন্স গুলো ঠিক আছে কিনা। এটা তো মেয়াদ শেষ হয়ে গেছে। আচ্ছা এগুলো একটু দেখি তো, লাইসেন্স কিন্তু দেখাতে পারেন নাই। প্রথমটাই বিসমিল্লাহতেই অবস্থা খারাপ। এই জিনিসগুলো রেখেছেন, এটার দাম কোথায়? এই যে দাম কোথায়? ঠিক আছে রাখেন, লাইসেন্স রাখেন, আর দেখতে হবে না। লাইসেন্স হয়তো বলেন এগুলো কেন রেখেছেন? এগুলো তো একটারও এমআরপি নাই। আছে আপনি দেখতে পাচ্ছেন? এই যে এটা ঠিক আছে, এই যে এটা নাই। এগুলো কেন রেখেছেন বলেন দেখি। তাহলে এগুলো আপনারা বিক্রি করছেন কেন বলেন? এই যে এগুলো যেগুলো কোনো দাম লেখা নাই, এই যে এটা ঠিক আছে তো, কোম্পানি দিচ্ছে, কোম্পানি তো দিলে আপনি রাখবেন, তো এগুলো রাখেন কেন? এই ব্যাগেজে রাখা তো অবৈধ, বিক্রি করা আপনারা রাখা নিষেধ। এগুলোতে কি লাভ বেশি হয় সেই জন্য রাখেন এগুলো না? এটা আপনার জন্য কি পারমিট না পারমিশন আছে কি নাই, বৈধ কি অবৈধ বলেন? বিষয়টা জানা আছে যে এটা বিক্রি করা যাবে না বা ইম্পোর্টারের সিল থাকতে হবে? জানা নেই? না জানাটাও একটা অপরাধ। আপনাকে অবশ্যই এমআরপি থাকতে হবে। না এটা আপনি কত দামে বিক্রি করবেন কাস্টমারের কাছে বলেন, আমাকে বলেন। এইগুলো দেওয়া যাবে না, এইসব গোপন কোড টোড ব্যবহার করা যাবে না, এটা আপনাদের বিষয়। একজন ভোক্তার জানতে হবে এটার দাম কত। হ্যাঁ, এবং এটা নিয়ে কোনো ঝামেলা হলে ইম্পোর্টার এই দায় নেবে। এখানে সব তথ্য দেওয়া আছে, ইম্পোর্টারের ঠিকানা সহ। তাহলে এখানে আপনার ম্যাক্সিমামই মনে হচ্ছে ইম্পোর্টারের সিল নেই। দোকান কতদিন এগুলো আপনার বয়স দোকানের? 1 বছর। তাহলে এরকম তো আইনে নিষেধ করা আছে, 1 বছরের জেল, 50,000 টাকা জরিমানা। কেন এগুলো রাখবেন বলেন? আমি এখন তো দেখছি ম্যাক্সিমাম